দেখ অঙ্কটা শোন 2017 সালে এসেছিল, ভালো অঙ্ক দিয়েছে। বলছি ইওকিউ বের করো, নাম্বার অফ অর্ডার বের করো, আর টাইম গ্যাপ বিটুইন দ্য অর্ডার বের করো, তিনটে বের করতে বলেছে। ঠিক আছে, তো তো কোনো সমস্যা নেই। বলেছে কস্ট অফ ম্যাটেরিয়াল পার ইউনিট, মানে কস্ট পার ইউনিট বলে দিয়েছে। অর্ডারিং কস্ট পার অর্ডার মানে পি বলে দিয়েছে। ক্যারিং কস্ট বলে দিয়েছে 24%, আর উইকলি কনজাম্পশন বলে 300। তো ইওকিউ করতে বলেছে, পুরো সাজিয়ে নিয়েছি এটা। ঠিক আছে, যেমন 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 সাজাতে হয় তেমন সাজিয়ে নিয়েছি। তো কোশ্চেন পড়ে বলতে হবে তোকে কি কি বলে দিয়েছে। বলে দিই কস্ট অফ প্লেসিং এন অর্ডার কত বলেছিল? কস্ট অফ প্লেসিং এন অর্ডার 650, তাই তো? লিখবো 650। অ্যানুয়াল ইউজেস কত বলেছিল? বলেছিল উইকলি বলে দিয়েছিল 300, এটা অ্যানুয়ালে কনভার্ট করতে হবে। 52 উইকে এক বছর হয়, তাহলে 300 × 52 হবে। কস্ট পার ইউনিট কত বলেছিল? কস্ট পার ইউনিট 50 টাকা। পার্সেন্টেজ অফ ক্যারিং ইনভেন্টরি বলেছিল 24%, এখানে লিখো 24%। আর ক্যারিং কস্ট পার ইউনিট কত হবে? 50 এর উপর 24% করে দে, হয়ে যাবে। কত হচ্ছে 50 এর উপর 24% করে দে? 12। টু পি কত? পি 650। ইউ কত? 15600। সিআই কত? 12 করে ফেল, ক্যালকুলেট করে বল কত হচ্ছে। 2 × 650 × 15600, ক্যালকুলেটর লেখ, একজন কর। 2 × দেখ এটা বের হলো, কর কত বেরিয়েছে বল। 2 × 650 × 15600 কর, যেটা বের হলো। হ্যাঁ, 1300, মানে সব নেট লাস্ট অফ দি आंसर 1300 বেরিয়েছে। তো 1300 ইউনিট হয়ে গেল। এরপর কি করতাম? ফ্রিকোয়েন্সি অফ অর্ডার, তাই তো? ফ্রিকোয়েন্সি অফ অর্ডার ইউ বাই ইওকিউ। ইউ কত? 15600, আর ইওকিউ কত? 1300। তাহলে 15600 কে 1300 দিয়ে ভাগ কর। 12 যেটা বেরোচ্ছে, কত বেরোচ্ছে? 12। 12 টাইমস, তারপর করব টাইম গ্যাপ বিটুইন দ্য অর্ডার। টাইম গ্যাপ বিটুইন দ্য অর্ডার কত হবে? 12 months divided by frequency of order। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি অফ অর্ডার কত? 12। 12 কে 12 দিয়ে কাটলে 1 মান্থ হবে, आंसर হয়ে গেল। তো বুঝতে পারলি তো অঙ্কটা কিছু ছিল না, আমরা জাস্ট প্র্যাকটিস করছি অঙ্কগুলো, বোঝানোর কিছু নেই। অঙ্কটা হয়ে গেল। তারপর একটা ইওকিউ অঙ্ক দিয়েছিল। কোশ্চেনটা কি বলেছে? বলছে ফ্রম দা ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট ইকোনমিক অর্ডারিং অর্ডার কোয়ান্টিটি এন্ড নাম্বার অফ অর্ডার। ঠিক আছে, সব বলে দিয়েছে। তো ইওকিউ করতে গেলে এটা তোকে সাজাতেই হবে। ইওকিউর অঙ্ক যদি পরীক্ষায় যায় তোকে এটা সাজাতেই হবে, না সাজালে কিন্তু 1 নাম্বার দেবে, 4 এ 1 দেবে। এটা ডাইরেক্ট অঙ্ক করা যায় না, পুরোটাকে সাজিয়ে 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 গুছিয়ে লিখে অঙ্ক করতে হবে। পুরো সাজিয়ে নিয়েছি। তো প্রথমে কি বলছে? অ্যানুয়াল কনজাম্পশন 60000 বলেছে, মানে ইউ বলে দিয়েছে 60000। তারপর অর্ডারিং কস্ট পার অর্ডার বলে 240, তাহলে পি বলেছে 240। কস্ট পার ইউনিট মানে সি বলেছে 100। পার্সেন্টেজ অফ ক্যারিং ইনভেন্টরি কত বলেছে? 20%। 20% মানে 0.20। তুই লিখতে পারিস, নাও লিখতে পারিস, কোনো সমস্যা নেই। লিখতে পারিস, নাও লিখতে পারিস। আর সিআই মানে ক্যারিং কস্ট পার ইউনিট, মানে 100 এর উপর 20%। 100 × 0.20 20 বসিয়ে দে এখানে। 2 × p কত? 240
ইউ কত 60,000, সিআই কত 20 করে কত পেয়েছে 1200, একবারে 1200 ইউনিটস হয়ে গেল। আর নাম্বার অফ অর্ডার বের করতে বলেছে, ইউ কত ছিল 60,000, 60,000 বাই 1200 কর 50, তাই তো 50 টাইমস, ব্যাস হয়ে গেল অঙ্ক শেষ, শেষ হয়ে গেল। দেখ এবার 2014 সালে 4 নম্বর অঙ্কটা কি বলেছে, বলছে ইওকিউ বের করতে। ইওকিউ তাহলে আগে আমি ফরম্যাট সাজিয়ে ইওকিউ করতে গেলে যেটা বলেছি সাথে ওটা সাজিয়ে নিয়ে তারপর অঙ্ক হয়ে যাবে। প্রথমে বলছি অ্যানুয়াল কনজাম্পশন 30,000 কেজি, তাহলে এখানে লিখবো অ্যানুয়াল কনজাম্পশন 30,000 কেজি। তারপর বলছে অর্ডার কস্ট পার অর্ডার, মানে এটা কস্ট অফ প্লেসিং এন অর্ডার কত 120। তারপর কস্ট পার ইউনিট কত বলেছে, মানে এই যে বলেছে না কস্ট পার কেজি অফ ম্যাটেরিয়াল 50। তাহলে পার্সেন্টেজ অফ ক্যারিং ইনভেন্টরি কত বলেছে 10%, তাহলে ক্যারিং কস্ট পার ইউনিট কত বলেছে 50 এর 10% 5। সাজিয়ে এখানে 2 ইনটু পি কত 120, ইউ কত 30,000, সিআই কত 5, কত বেরিয়েছে 1200 ইউনিটস হয়ে গেল। শেষ অঙ্ক শেষ, ইউ কিউ শেষ, চারটা হয়ে গেল। এইটুকু ছোট্ট অঙ্ক।